শেষ 10 রমজানের আমলগুলো বিশেষ ফজিলতপূর্ণ, কারণ এ সময়ে রয়েছে লাইলাতুল কদর এবং আল্লাহর অশেষ রহমত ও মাগফিরাত ও নাজাত লাভের সুযোগ। কিছু গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করা হলো। লাইলাতুল কদরের অনুসন্ধান ও ইবাদত। শেষ দশকে লাইলাতুল কদর থাকার সম্ভাবনা বেশি, বিশেষ করে বেজোড়া রাতগুলোতে 21, 23, 25, 27, 29। এ রাতে বেশি বেশি কুরআন তেলাওয়াত, দোয়া, ইস্তেগফার ও নফল আদায় করা উচিত। বিশেষ দোয়া: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। তাহাজ্জুদ ও কিয়ামুল লাইল। শেষ দশকে রাতে বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শেষ দশকে ইবাদতে লেগে থাকতেন এবং তার পরিবারকেও উৎসাহিত করতেন। কুরআন তেলাওয়াত ও তাদাব্বুর। রমজান কুরআন নাজিলের মাস, তাই শেষ দশকে বেশি সময় কুরআন তেলাওয়াত ও অর্থ নিয়ে ভাবার চেষ্টা করা উচিত। ইস্তেগফার ও তাওবা। শেষ দশক মাগফিরাত লাভের উত্তম সময়। আল্লাহর কাছে নিজের সব ভুল ত্রুটি ক্ষমা ও গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে ভালো হওয়ার প্রতিজ্ঞা করতে হবে। দোয়া কবুলের সময় বেশি বেশি প্রার্থনা করা। রমজানের শেষ অংশে দোয়া বিশেষভাবে কবুল হয়। নিজের পরিবারের ও মুসলিম উম্মাহের জন্য দোয়া করা উচিত। ইত্তিফাক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ দশকে ইত্তিফাক করতেন। যারা ইত্তিফাক করতে পারেন তারা মসজিদ থেকে ইবাদতে মনোযোগী হতে পারেন। সদকা ও দান খয়রাত। এই সময় বেশি বেশি দান করলে তা বহু গুণ বৃদ্ধি পায়। অভাবী ও এতিম ও মিসকিনদের সাহায্য করলে আল্লাহর রহমত লাভ হয়। এই আমলগুলোর মাধ্যমে রমজানের শেষ অংশকে ফুলপোষ করে তুলতে পারলে এটি আমাদের পরকালীন সফলতার জন্য বড় মাধ্যম হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।